নমস্কার বন্ধুরা। আমরা এখন শিখব অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এর দুটো পার্ট: অপশন ট্রেডিং এর অপশন টুলস এবং অপশন গ্রিডস। প্রথম পার্ট সব থেকে বেশি চর্চিত, সেটা হচ্ছে কল এবং পুট। কল হচ্ছে কিনে নেওয়ার অধিকার, আর পুট হচ্ছে বিক্রি করার অধিকার। কল পুট এই দুটোকে আগে বুঝতে হবে, কি কারণের জন্য আমি কল কিনবো এবং কি কারণের জন্য আমরা পুট কিনবো। স্ট্রাইক প্রাইস হলো সেই দাম যেখানে আপনি পূর্ব নির্ধারিত মূল্যে একটি সম্পদ, যেমন শেয়ার, কমোডিটি ইত্যাদি কিনতে বা বিক্রি করতে পারবেন অপশন কন্ট্রাক্ট অনুযায়ী। সুতরাং স্ট্রাইক প্রাইসটা আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে আমরা আসছি সেই যে কল বা পুট, সেইটার এটিএম। এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি। যখন অপশনের স্ট্রাইক প্রাইস এবং আন্ডারলাইং ভ্যালু অ্যাসেট বা স্টকটার দাম এবং সেই একদম কাছে স্ট্রাইক প্রাইসটা নেওয়া হয়, তাকে আমরা বলা হয় এটিএম। আইটিএম যখন ইন দা মানি মানে হচ্ছে যে প্রাইসটা আছে তার নিচের, মানে ধরুন এখন 1200 টাকা কোনো দাম চলছে, আমি যদি 1150-এর কোনো অপশন কিনে রাখি তাহলে সেটাকে বলা হয় ইন দা মানি। ও ওটিএম মানি আউট দা মানি। ওটিএম সেই কথার মানে হচ্ছে যে যখন এখনো প্রাইসটা আসেনি, ধরুন এখন স্টকটার দাম 1200 টাকা চলছে, আমি 1250 টাকার কোনো কল কিনেছি, তাহলে সেটা হচ্ছে আউট দা মানি। অপশন ট্রেডিং এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এই ইন্ট্রিনসিক ভ্যালুটা কি? এই ইন্ট্রিনসিক ভ্যালু আপনাকে জানতে গেলে মেন পার্ট হচ্ছে স্ট্রাইক প্রাইস এবং কারেন্ট মার্কেট প্রাইস। মানে স্টকটার এখন কত দাম চলছে এবং আমি কোন স্ট্রাইক প্রাইসে নিয়েছি, এটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকেই বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আপনাদের স্টক বাই ক্ষেত্রে, সেল ক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেয়। ওপেন ইন্টারেস্ট, এই ওপেন ইন্টারেস্টই স্টকটা ওপরে যাবে বা নিচে যাবে সেটা নির্ভর করে এই ওপেন ইন্টারেস্টের মধ্যে। এতে বোঝা যায় কতগুলো অপশন বা ফিউচার কন্ট্রাক্ট এখনো ওপেন আছে, মানে খোলা আছে। এখানে আমরা পরিষ্কার কথায় বলতে পারি ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে খোলা ইচ্ছে, অর্থাৎ যেগুলো এখনো সেটেলমেন্ট বা ক্লোজিং হয়নি। ওপেন ইন্টারেস্ট মোট সক্রিয় অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ চুক্তি, মানে যেটাকে বলা হয় ওপেন ইন্টারেস্ট। অপশন প্রিমিয়াম, আমরা কি মূল্যে অপশনটা কিনছি সেটাকেই বলা হয় অপশন প্রিমিয়াম। প্রিমিয়াম সেটা কল বা পুটের হতে পারে, এবং এই কিনতে কি পয়সা দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, কোন স্ট্রাইক প্রাইসে, সেই যে প্রাইসটা সেটাকে বলা হয় অপশন প্রিমিয়াম। গ্রিক বলতে কি বোঝায় সেটার একটা মনে রাখার সংক্ষিপ্ত টিপস আমি আপনাদের দিচ্ছি। অপশন ট্রেডিং এর কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো অপশনের দামের আন্ডারলাইং মূল্য অ্যাসেটের দামের সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয়, সেগুলোই কি বলা হয় অপশন গ্রিক। প্রথম পার্ট ডেল্টা, স্টক বাড়লে একটা অপশনের দাম কত বাড়বে সেটাই ডেল্টা নির্ভর করে। গামা, একটা স্টকের দাম বাড়লে ডেল্টা কতটা পরিবর্তন হবে, এবং ডেল্টার পরিবর্তনের হার এবং ডেল্টার গতি সেটাও কিন্তু, মানে ডেল্টা পরিবর্তন মানে ডেল্টার অপশনের প্রাইস যেটা পরিবর্তন হবে সেটাই ডেল্টার গতির হারটাকেই বোঝানোর জন্য গামা ব্যবহৃত হয়। থিটা, সময় যত যায় অপশনের দাম ততই কমে। টাইম ডিকে, সময় ক্ষয়, এটাকেই বলা হয় থিটা। ভেগা, ইমপ্লয়েড ভোলাটিলিটি বাড়লে অপশনের দাম কতটা বাড়বে, ভোলাটিলিটির সংবেদনশীলতাই ভোলাটিলিটির প্রভাব। তাই ইমপ্লয়েড ভোলাটিলিটি আইভি, এটাও আপনাদের জানতে হবে এবং এটা আমাদের পুরো কোর্সে শেখানো। এবং সব থেকে বড় জিনিস আপনি জেনে রাখবেন, থিটাকে বলা হয় অপশন বায়ারদের শত্রু। এই থিটা, এটাই হচ্ছে অপশন বায়ারদের শত্রু। সুতরাং আপনাকে জানতে হবে থিটাটা কতটা, কি কিভাবে হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জেনে নিতে হবে। আইভিপি, আইভিপি ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল, এটি একটি পরিসংখ্যান মান যা দেখায় যে বর্তমানে অপশন ইমপ্লয়েড ভোলাটিলিটি আইভি তার গত 1 বছর বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কত শতাংশ কম ছিল এর বর্তমান আইভির তুলনায়।
সেটাই বোঝায়। ইমপ্লাইড ভোলাটিলিটি দিয়ে খুব সুন্দর একটা অ্যাসেস করা যায় স্টকের অপশনটার। অপশন পি শেয়ার, একটি জনপ্রিয় ট্রেডিং সূচক, যা অপশনে মার্কেটের বুলিশ নেতিবাচক ও বেয়ারিশ নেতিবাচক মনোভাব বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। আমরা এই যে স্ট্র্যাটেজিগুলো নেব, সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে ডাইরেকশনাল ট্রেডের ডেল্টা গামা, ভোলাটিলিটির ক্ষেত্রে ভোলাটিলিটি ট্রেডিং এর ক্ষেত্রে ভেগা এবং আইপিভি, এবং ইনকাম অপশন সেলিং এর ক্ষেত্রে থিটা ভেগা ডেল্টা, আর লং টার্ম ইনভেস্টিং এর ক্ষেত্রে ভেগা। এবং আমরা এর সাথে তো অপশন স্ট্র্যাটেজি শেখাবই। তাহলে আর দেরি কেন, অবশ্যই আমাদের এই প্রোগ্রামে যোগদান করুন। ধন্যবাদ।